আমার মেলার প্রস্তুতি চলছে জোর কদমে। জমজমাট আয়োজন মালদা রতুয়া ব্লকের ফুটবল ময়দানে। শিক্ষামূলক মেলা এবং প্রদর্শনী ঘিরে আয়োজন। বিগত প্রায় ৩ বছর ধরে মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সির উদ্যোগে বাংলার শিল্পসহ শিল্পীদের হাতের কাজ তুলে ধরা হয় মেলার মধ্যে। রতুয়া ব্লকে এই ধরনের মেলা হওয়ায় আনন্দিত এলাকাবাসী। প্রায় দিন কয়েকের মেলায় শিক্ষামূলক প্রদর্শনী দেখতে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আগত দর্শকেরা। প্রথম বর্ষের শুরু থেকে হতে চলেছে আমার মেলার সূচনা। তারই আয়োজন চলছে এখন জোর কদমে। আয়োজন করে থাকে নর্থ বাংলা শিক্ষা নিকেতন। আগামী 4 জানুয়ারি থেকে 9 জানুয়ারি বিভিন্ন প্রদর্শন ও বহিরাগত শিল্পীদের নিয়ে আয়োজন হয় এই মেলার। আমার মেলার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে, আলাদাভাবে আমাকে বলতে হচ্ছে না। আপনারা জানেন যে মালদা জেলার রতুয়া এলাকায় রতুয়া থানা মাঠে যে এডুকেশনাল ফেয়ার কাম এক্সিবিশন, যেটা আমার মেলা নামে আমরা গত 3 বছর ধরে শুরু করেছি রতুয়ার আপামর জনসাধারণের সহযোগিতায়, এবং এই মেলার প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সি মহাশয়, এবং অত্যন্ত আমাদের এই মেলার একান্ত সহযোগী এই এলাকার বিধায়ক শ্রী সমর মুখার্জি মহাশয়। ওনাদের উদ্যোগে আমাদের এই আমার মেলা বিগত 3 বছর ধরে চলছে এবং ব্যাপকভাবে এলাকার মানুষের কাছে সাড়া ফেলেছে। কয়েক লক্ষ মানুষ এই 6 দিন ধরে যে মেলাটি অনুষ্ঠিত হয়, কয়েক লক্ষ মানুষ এই মেলার সাথে যুক্ত হন, আসেন। রাজ্যের বিভিন্ন সরকারি আধিকারিক, আমাদের সম্মানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার সুনামধন্য ব্যক্তিত্বরা এই মেলাতে আমন্ত্রিত হন, আসেন। ওনার পক্ষ থেকে শিক্ষামূলক একটা মেলা গত 3 বছর ধরে রতুয়া থানা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবারও আগামী 4 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। এখানে নববর্ষে এই মেলা প্রতি বছরই হয়। এবার মেলা আরও জাঁকজমক হবে বলে আমি মনে করছি। প্রচুর মানুষের চাহিদা, প্রচুর ছাত্রছাত্রীদের চাহিদা, এটা একটা শিক্ষামূলক মেলা, তাদের চাহিদা। আমরা প্রস্তুতি শুরু করেছি। এখানে মেলা কর্তৃপক্ষ যারা আছেন তারাও তৎপরতার সাথে এটা দেখাশোনা করছেন। আমার আশা আছে এবার প্রচুর মানুষের আনাগোনা হবে, এখানে প্রচুর মানুষের ভিড় হবে, এবং একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলাটার 4 তারিখে শুরু হবে। আমরা সমস্ত মানুষকে আহ্বান করছি এই সুন্দর মেলায় আসার, আর সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছি যাতে এই মেলাটাকে সুন্দরভাবে শেষ করার জন্য। বিশেষ আকর্ষণ কী থাকছে আমাদের এখানে এবারকার যে আমাদের যে শোভাযাত্রাটা হবে, সেই শোভাযাত্রায় আমাদের বাঁকুড়া থেকে ওই লংপা একটা টিম আসছে, মুখোশের একটা টিম আসছে, তারপরে বিভিন্ন ধরনের মতোয়া টিম থাকছে, আমাদের সাঁওতালি নাচের টিম থাকছে, আরও বিভিন্ন ধরনের নতুন নতুন টিম, বহরমপুর থেকে একটা টিম আসছে আমাদের। এগুলো সব আমাদের শোভাযাত্রাতে থাকবে। আর আমাদের এখানে যে ছিল, গতবার ছিল যে সোনাঝুরি হাট ছিল আমাদের ভিতরে আরও অনেকগুলো কারুকার্য ছিল। আর সবচেয়ে বেশি আকর্ষিত হবে এবার যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো আছে, সে প্রকল্পের উপরে নতুনত্বভাবে এবার আমরা বেশ কিছু স্টল তৈরি করেছি পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য। সেটা মানুষকে সবচেয়ে বেশি আকর্ষিত করবে। ব্যুরো নিউজ বাংলা টাইমস।